কতবার তোমাকে বলবো রাহাত, এটা আমার ক্লাস। হ্যাঁ তো তুমি জানো আমার হাইজিন ইস্যু আছে, তাহলে কেন তুমি আমার ক্লাসে পানি খেলে? ধুতে হবে ক্লাসটা আবার। ওকে, তো তুমি বলতে চাচ্ছ আমার স্পর্শ তোমার গ্লাসে পড়া যাবে না, তোমার স্পর্শ আমার গ্লাসে পড়া যাবে না, আলাদা করে ফেলবো স্পর্শ, তাই তো? কি বলছো শুভ রাহাত? এই যে আমি তোমাকে স্পর্শ করেছিলাম। আমি তো এই স্পর্শ ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ও ভাবি আসসালামু আলাইকুম। এই মানে বাইরে থেকে এসেছেন তো আপনি, আগে হাত ভালো করে ধুয়ে আসুন। ভাই তবে আপনি কে চিনলাম না তো। আমি বদি ভাই স্বাস্থ্য ভাই। কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা নেই ভাবি, খালি তোর নবী তা সার্ভে বমি করিস। হ্যাঁ হ্যাঁ আপনি না এক কাজ করুন, যে ওই বাথরুমটাতে যাবেন, যে ভালো করে গোসল করবেন। আমি সুলতানাকে বলে দিচ্ছি গরম পানির ব্যবস্থা করতে। হ্যাঁ ভাবে গোসল করবেন একদম পা থেকে মাথা পর্যন্ত। জি ভাবি। আপনি লক্ষ্য দেখেছেন অনেক ময়লা, একদম আপনি আপনার ভাইয়ের মতন হয়েছেন। ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করবেন, হাতের নখ পায়ের নখ সবকিছু রাখা আছে, ঠিক আছে? জি ভাবি। বদি ভাই আল্লাহ বদি ভাই এটা কি করলেন আপনি? এখানে তো ফুলের টব রাখানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। আপনার যদি দাঁত মাজা লাগে কুলি করা লাগে আপনি তাহলে ওয়াশরুমে যেতে পারেন, ওখানে বেসিন আছে। হইছে কি ভাবি, গাঁও গ্রামের মানুষ তো ওই ফাঁকা জায়গা হাঁটি মেশাক করে মুখ ধুই, এটা আমাদের অভ্যাস বুঝছেন। যার কারণে মনে করেন ওই রুমের ভিতরে ওই যে বাথরুমের ভিতরে না ওই দাঁত মাজতে পারিনি, এই জন্য বাইরে চলে আসছি। বদি ভাই আর তারপর যদি কোথাও কোনো কনফিউশন থাকে আপনার ভাইকে জিজ্ঞাসা করবেন যে এই বাসায় কোথায় কি করা যাবে কোথায় কি করা যাবে না, ঠিক আছে? বাড়িতে থাকা সম্ভব না, কি আপনি বের হওয়া যায় প্লানে খাটা লাগবে। এই যে কাঠে ধরে তওবা করলাম, এই বাড়ির চৌকাঠ তো দূরের কথা, এই বাড়ির ত্রিসীমানা পর্যন্ত আমি কেন আমার বংশের একটা পিঁপড়া পর্যন্ত আর কোনোদিন আসতে দেব না। বদি কোথায় এসে? কি জানি বললো একটা মেস ভাড়া নিয়েছে, সেখানেই চলে গেছে। আলু তো আনো নাই, আর তুমি কি আজকেও ভ্যান থেকে বাজার করে নিয়ে আসছো? সমস্যা কোথায়? এখান থেকে বাজার করছি, সমস্যা কোথায়? তোমাকে না কতবার বলেছি ভ্যান থেকে বাজার না করতে। ভ্যানের প্রত্যেকটা সবজিতে ময়লা থাকে, কতবার তোমাকে বলতে হয় সুপার শপ থেকে বাজার করতে, ওখানকার সবজিগুলো ফ্রেশ থাকে হাইজেনিক থাকে। কথা শুনবে না, একই ভুল বারবার। আরাফাত ভাই মাত্র আমি বাসায় আসছি, আমি কালকে এসে ফাইল চেক করে দেই ভাই। রাহাত রাহাত আমি তোমাকে 100 বার বলেছি যে তুমি এখানে টাওয়েল রাখবে না। কালকে এসে তুমি কেন বেডশিটের উপর টাওয়েল রেখেছো আবারও, তারপর ভেজা টাওয়েল? উফ এখন তোমাকে কতবার বলতে হয় রাহাত? কি হইছে আসলে বলো তো তোমাকে? তুমি দেখতে পাচ্ছ না যে বেডশিটটা ভিজে গিয়েছে? হ্যাঁ ভিজে গেছে, তুমি শুকাবা। একটা কাজ কতবার করা যায় রাহাত? 1000 বার করলে 1000 বার শুকাবা তুমি। কারণ তুমি আমার ওয়াইফ। রাহাত আমি এর পাশে কাজের বুয়া হিসেবে আসি নাই। কাজ করতে আসছো না, আমার সেবা করতে আসছো, আমার সেবাটা করো তুমি। একটা ফোনে কথা বলতেছি, পাগল হয়ে গেছো তুমি। রাহাত এটা তোমাকে শুনে অতিষ্ঠ হয়ে গিয়েছি তোমার উপর, তোমাদের সবার উপর। কি বলো তুমি এটা? অতিষ্ঠ না? আমাকে অতিষ্ঠ লিসেন আশা, আমার 33 বছর বয়স, যা আমি শুরু থেকে প্র্যাকটিস করে আসছি তা আমি 3 দিনে চেঞ্জ করতে পারবো না। What I can do, I can change myself. ওইছে গেল দুই কেজি টমেটো রাখবো। শোনো মামা, ভ্যানের বাজার একদম হাইজেনিক না। ভ্যান থেকে বাজার করে, বাজার তো করতে হয় সুপার শপ থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক। কি রে ভাই এখনো ফেরেনি? তোদের মান অভিমান কি এখনো কমেনি? কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানিস, ও যে পথফাঁসগুলোর জন্য ওর সাথে আমার এত কথা কাটাকাটি হতো, কখন যেন নিজের মনের অজান্তেই ওর এই পথফাঁসগুলো আমার ভালো লাগতে শুরু করেছে, আমার নিজের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিমান থাকবে না, এটা কোনো কথা হলো? সব ঠিক হয়ে যাবে, ভাইয়া ফিরে আসবে, তুই চিন্তা করিস। রাহাত তুমি এত অবাক হওয়ার কিছু নাই, ডকুমেন্টস জমা করতে আসছে।
আশা, আমি তোমার সাথে কথা বলতে চাই না আশা। So don't talk with me. Not a single word. তোকে অভিমান করে চলে যাবার পর তখন প্রতিটি মুহূর্তে আমি তোমার শূন্যতা অনুভব করেছি। যখনই বাইরে বেরিয়েছি প্রত্যেকটা পদক্ষেপে আমি তোমার প্রয়োজনীয়তা অনুভব করেছি। আমি তোমাকে দরকার রাহা। আমি জানি আমি আমার অভ্যাসগুলো তোমার উপর জোর করে চাপিয়ে দিয়েছি, তোমার উপর অনেক শাসন করেছি। তোমার খারাপ লাগছে, তুমি বিরক্ত হচ্ছ যেন, বারবার আমি তোমাকে একই কথাই বলে গিয়েছি। বিশ্বাস করো না, আমার প্রত্যেকটা শাসনের পেছনে তোমার প্রতি আমার ভালোবাসাই ছিল। তোমার সাথে দরকার রাহা, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। Just tell me one thing now. শাসন কেন করতে হবে? তুমি কি আমার টিচার নাকি বড় বোন? তুমি আমার গার্ডিয়ান। আমি তোমাকে ভালোবাসি আশা, তোমার চেয়েও বেশি ভালো আমি তোমাকে বাসি। কাঁদবো না, চোখ মুছো না প্লিজ, চোখ মুছো। ওকে, কাঁদে না, কাঁদে না, যাবো না, প্রমিস, যাবো না, যাবো না, যাবো না। আমি তোমার চেয়ে বেশি ভালোবাসি আশা। এটা একটা জিনিস আমি তো বুঝতে পারি না, তুমি যা করছো এটা তোমার অভ্যাস। আর এই অভ্যাসটা একদিনের না। আমি চাইলেই তোমাকে চেঞ্জ করতে পারবো না, আমি চাইলেই তোমাকে আমার মতো করতে পারবো না, কারণ এটা শুরু থেকে তোমার এই অভ্যাস। অ্যাট দ্য সেম টাইম আমি মানুষটা যাই, এটাও আমার অভ্যাস। আর এটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এটা মেনে চলা, যাই বলো না কেন, এটাই ভালোবাসা আসে। আমি যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যাই তোমার মতো, আমার সবটা কোথায়? আমি তোমাকে ভালোবাসি আসা। আমি সারাদিন যখন বাইরে কাজ করি, অফিসের প্রেশার, বাইরের প্রেশার, সব কিছু শেষে যখন বাসায় ফিরি, শান্তি খুঁজি, স্বস্তি খুঁজি, কিন্তু না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার ভয় লাগে। এই মনে হয় এটা ভুল করলাম, এই মনে এটা নোংরা করলাম, এই মনে এটা নষ্ট করলাম, এই মনে এটা গেল। 1, 2, 3